মাছের ঝাল খেয়েছেন, ভুজো খেয়েছেন, কিন্তু এইভাবে কেউ কোনোদিন বানিয়ে খেয়েছেন? আমি গ্যারান্টি দিচ্ছি এইভাবে বানিয়ে খেলে জীবনে ভুলতেই পারবেন না আপনারা। দেখুন বন্ধুরা, মাছটা তো ম্যাগনেট করে রেখেছিলাম, রেখে তো কড়ায় ভাজছিলাম। দেখুন একদম কিছুক্ষণ কিন্তু আপনারা এইভাবে রেখে দেবেন, দিলে কিন্তু একটুও ভাঙবে না। দেখুন আমি এই উল্টে দিচ্ছি, একটুও ভাঙেনি, কত সুন্দর উঠে যাচ্ছে। দেখুন অন্য কিছু লাগবে না এতে। আমি আজকে আমাদের বাগানে এসেছি, এই বাগানে আমার মুখী কচু আছে, কয়েক ঝাড় তুলবো, তুলে দোল মাছ দিয়ে রান্না করব। এবারে আরও অনেক কিছু সিক্রেট জিনিস আছে দেব। যদি আপনারা জানতে চান এবং শুনতে চান সিক্রেট জিনিসগুলো কি, তাহলে ভিডিওটা পুরোই কিন্তু দেখবেন। আমি এখন কচুটা তুলবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এখন তো গরম পড়ে গেছে, কচু গাছ মরে গেছে, ছোট ছোট গাছ আছে মুখী কচু। হ্যাঁ, এই আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি এই বাগান থেকে কচু তুলে নিয়ে চলে এসেছি, বাজার থেকে দোল মাছ কিনে নিয়ে এসেছি। এই মুখী কচু দিয়ে দোল মাছ দিয়ে রান্না করব। আজকের কি দিয়ে রান্না করব এটা সিক্রেট থাকলো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যদি না পুরোটা দেখেন কিন্তু তাহলে বুঝতে পারবেন না। এই দোল মাছটা এত সুন্দর করে রান্না করব, এটা কিন্তু গোটা গোটা থাকবে, কারণ তেলে ভাজবো। গোটা রান্না করলে এই দোল মাছটা গোটা গোটা থাকবে, সেইটা আপনারা যদি না পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন না। আপনারা এটা বোঝার জন্যে বা জানার জন্যে পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। এখন আমি দোল মাছটা সুন্দর করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার দোল মাছ কাটা হয়ে গেছে। এবার আমি এটা পুকুর থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো কেটে কুটে ধুয়ে ম্যাগনেট করে রেখেছিলাম। আমি আমার মায়ের রান্নাঘরে চলে এসেছি, আমার উনুন ধরে গেছে। এবার কড়াটা চাপিয়ে দেবো, দিয়ে মাছগুলো ভাজবো। আমি গ্যারান্টি দিচ্ছি মাছগুলো এমনভাবে ভাজবো যে মাছগুলো ভাঙবে না। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন। আমার কড়া গরম হয়ে গেছে, কড়াতে এবার খানিকটা প্রথমে সরিষার তেল দেবো। আমি এটা রান্না করব সম্পূর্ণ মেদিনীপুর স্টাইলে, আমার একটু পার্থক্য আছে, আপনারা দেখতে থাকুন কিভাবে রান্নাটা করব। এবার দেবো খানিকটা সাদা তেল, একটু লবণ ফেলে দেবো, তেলটা একটু নেড়ে দেবো। প্রথমে এরকম জোরে জাল দিতে হবে, মাছটা একটু রসটা নিগড়ে নেব, যে জলটা আছে নিয়ে একটা একটা কড়াই দেবো। দেখতে পাচ্ছেন তো মাছটা কিন্তু একটুও জল ওঠেনি। দেখুন মাছটা কিভাবে সুন্দর হয়ে গোটা হয়ে আছে। এটা কিন্তু আমাদের সিক্রেট ম্যাগনেট, এটা ম্যাগনেট করে রেখেছিলাম। ম্যাগনেট করার পদ্ধতিটা লাস্টের দিকে দেখানো হবে। এই মাছটা আমি এখন নামিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা করার জন্যে। এটা এখন ঠান্ডা। দেখুন বন্ধুরা, মাছটা তো ম্যাগনেট করে রেখেছিলাম, রেখে তো কড়ায় ভাজছিলাম। দেখুন একদম কিছুক্ষণ কিন্তু আপনারা এইভাবে রেখে দেবেন, দিলে কিন্তু একটুও ভাঙবে না। দেখুন আমি এই উল্টে দিচ্ছি, একটুও ভাঙেনি, কত সুন্দর উঠে যাচ্ছে। দেখুন অন্য কিছু লাগবে না এতে। দেখলেন তো বন্ধুরা আমার ম্যাজিক। এবারে আর একবার কড়াটা চাপিয়ে দেব উনুনে। ম্যাগনেট তো করলেন, কিন্তু ম্যাগনেট করার পরে ঠিক এইভাবে কিছুক্ষণ রেখে দেবেন, দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফের আবার উল্টিয়ে দেবেন, দিয়ে আবার উনুনে বসিয়ে দেবেন। কিভাবে ম্যাগনেট করেছি সে পুরো ভিডিওটা দেখলে তবে সবার শেষ বুঝতে পারবেন বা দেখতে পারবেন। আমি কড়াটা আবার চাপিয়ে দিচ্ছি। বন্ধুরা, দ্বিতীয় পিঠটা আমরা আবার ভাজছি মাছটাকে। দ্বিতীয়বার মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেবো, কিছুক্ষণ ঠান্ডা হতে থাকবে। দেখুন বন্ধুরা, আমার মাছটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মাছটা কড়ার থেকে তুলে নিয়ে নেব। দেখুন একদম কিন্তু কি সুন্দর উঠে যাচ্ছে। দেখুন বন্ধুরা,
মাছ কিন্তু একদম সম্পূর্ণ গোটা গোটা আছে, একটুও ভাঙেনি। আপনারা ঠিক এইরকম ভাবেই ভাজবেন। এই সিংড়ের রেসিপিটা জানার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। আসুন এবারে সিংড়ের রেসিপিটা কি দেখা যাক। মাছটা কষলে নিয়েছিলাম জলটা বের করার জন্য, একটুখানি মেজে জলটা বের করে নিয়েছিলাম। এবার এই জলটা ফেলে দিয়েছিলাম, দিয়ে এবার মাছটা এতে ধরে নিয়েছিলাম। পাতিলেবু রস দিয়েছিলাম, এবার খানিকটা হলুদ গুঁড়ো দিয়েছিলাম, খানিকটা লবণ দিয়েছিলাম, দিয়ে এবার মাখিয়ে রেখেছিলাম। সুন্দর করে এরকম মাখিয়ে রেখেছিলাম। একটা ছিদ্র পাত্রে ঢেলে নিয়েছিলাম, নিয়ে আর একটা পাত্রের উপর বসিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম। আপনারা ঠিক এইভাবে ম্যাগনেট করে রাখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি মাছটা ভাজার সময় ভাঙবেও না। এবং এই যে মাছে যত যত্ন করে রাখুন তবু একটা গন্ধ থাকে বা হড়হড়ে ভাব থাকে, এটা কিন্তু থাকবে না, একদম হড়হড়ে ভাব থাকবে না এবং গন্ধও থাকবে না। খেতে খুব সুন্দর লাগবে, টেস্টি হবে। মাছটা তুলে নিয়েছি, এবার কড়াটা আমি চাপিয়ে দেবো উনুনে। চলুন যাই। মাছ ভাজাটা তো আপনারা দেখলেন, এবারে পুরো রান্নাটা দেখা যাক কি করে রান্না করা যায়। এবার কড়াতে খানিকটা সাদা তেল দেব, কিছুটা ফুল বড়ি দেব। আমার ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভাজতে হবে। তা তুলে নিলাম। এবার এই তেলে কয়েকটা ভেন্ডি দেব, ভেন্ডিতে অল্প পরিমাণে লবণ ছড়িয়ে দেব। ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, এবার কড়াতে তুলে নেব। একটুখানি তেল দেব, এবারে এইগুলো এক এক করে কড়াতে দিয়ে দেব। দেব কিছুটা মুখি কচু, এর মধ্যে অল্প কালো জিরা দেব। এবার দেব কুচে রাখা পেঁয়াজ। এবার দেব কয়েকটা ছেঁড়া করা কাঁচা লঙ্কা। এবার দেব কয়েকটা টমেটো কুচি। এবার দেব খানিকটা হলুদ গুঁড়ো। এবার দেব পরিমাণ মতো লবণ। এবার দেব রসুন বাটা। এবার দেব পেস্ট করা আদা, জিরে এবং গোলমরিচ। এখানে আলু কাটা আছে, একটা বেগুন আছে, আর কয়েকটা পুঁই শাক ডাঁটা আছে। অল্প করে দিতে হবে পুঁই শাক ডাঁটা। এই দিয়ে দিচ্ছি সব একসঙ্গে। বলুন তো আপনারা কি এইভাবে দোল মাছ বানিয়ে খেয়েছেন? দেখুন আমি কি সুন্দর করে দোল মাছটা বানাচ্ছি। আলু আছে, ভেন্ডি আছে, পুঁই শাক ডাঁটা, টমেটো, মুখি কচু সব রকম দিয়ে আমি দোল মাছটা বানাচ্ছি। তা আপনারা দেখুন, আমার সময়টা কাটানোর জন্য রান্না একটা ছোট্ট মতো কবিতা বলছি আমি। কালো রাতি গেল ঘুচে, আলো তারে দিল মুছে, মুখ দিকে ঘুম ভাঙা, হাতে উঠা চোখ রাঙা। তাই এবারে আমার এটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। কি জল বলুন তো? মাছটা যে ম্যাগনেট করে রেখেছিলাম তার যে জলটা বেরিয়েছে, কারণ এতে পাতি লেবু দেওয়া ছিল, সেই জলটা এতে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নেবো। কারণ মাছের জল তো একটু গন্ধ আছে, একটু কষে নেবো, তারপরে জল দেবো। কষা হয়ে গেছে, এবার অল্প করে একটু জল দিয়ে দেবেন। আমি জল দিয়ে দিচ্ছি। এবারেতে সেই ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। এবার আমি খুলে দেখবো ঢাকাটা, দিয়ে একটু নেড়ে দেবো। আমি যে ফুলবড়িটা ভেজে নিয়েছিলাম, এটা নোড়া দিয়ে আধ বাটা করে নিয়েছি। আপনারা তো যদি দেখতে চান কেমন করে বেটে নিয়েছি, সেটা আগের ভিডিওয়ে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবার এটা আমি এতে দিয়ে দেব। আর কয়েকটা তেঁতুল, পাকা তেঁতুল, এটা জলে নিগড়ে আমি রেখে দিয়েছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে দেবো, আর একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিচ্ছি। এবার আমি খুলে দেখবো এটা। কি সুন্দর গন্ধ ছেড়েছে। এবার দেবো একটুখানি সাদা সর্ষে বাটা এবং গরম মশলা বাটা, শিলনোড়ায় বেটে নিয়ে দিয়ে দেবো। এবার দেবো ভেজে রাখা
দোল মাছ বা লোটে মাছ। এবারে উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এবার দেব একটুখানি পাতিলেবুর রস। আপনারা ভাবছেন এত কিছু দিয়েছে আবার পাতিলেবুর রসটা কেন দিচ্ছে? এই দেখুন, পাতিলেবুর রসটা দিলে সেন্ট হবে খুব সুন্দর। আপনারাও ঠিক এইভাবেই রান্না করবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। খেয়েছেন, ভুজো খেয়েছেন, কিন্তু এইভাবে কেউ কোনোদিন বানিয়ে খেয়েছেন? আমি গ্যারান্টি দিচ্ছি এইভাবে বানিয়ে খেলে জীবনে ভুলতেই পারবেন না আপনারা। আর একটুখানি ঢাকা দিয়ে দেব। এবার এটা আমাদের বানানো হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নেব। কি সুন্দর গন্ধ ছুটেছে রে। হ্যাঁ বলো বলো। মিদনাপুর স্টাইলে দোল মাছ রান্না করেছো? হ্যাঁ রে বাবা, খেয়ে দেখ না, মিদনাপুর স্টাইলের করেছি আরো একটু অন্যরকম। দেখি দোল মাছ একদম সুস্থ হয়ে আছে, ভাঙেনি মোটে? না। অবাক কাণ্ড। হ্যাঁ দেখো না বন্ধুরা, দোল মাছ দোল মাছ ভাঙেনি বন্ধুরা, একদম কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আমার মায়ের রান্নাঘরে চলে আসুন। দোল মাছ এক ফোঁটা ভাঙেনি, কত সুন্দর হয়েছে দোল মাছ। তো সবজি দিয়ে আলু ফালু এই সমস্ত ভিন্ডি দিয়ে দোল মাছ খেয়ে দেখ না, মিদনাপুর স্টাইলে মানে টক হবে একটু। হ্যাঁ তাই ওই জন্য তো বললাম আর একটু অন্য ধরনের হয়েছে। টক মতো, চার মতো, একটু ঝাল মতো না হলে ভালো লাগবে? সব রকম আছে, খেয়ে দেখ না। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, দেখা যাক কেমন লেগেছে। টক ঝাল সেন্ট। আচ্ছা আচ্ছা, দেখা যাক বন্ধুরা কেমন হয়েছে। বন্ধুরা দেখুন, আপনারা সাক্ষী রাখবেন কেমন লেগেছে। সবজি দিয়ে দোল মাছ, নতুন স্টাইল একদম। মা, মাংস কেনার পয়সা নেই, মাংস আর খাবি? একদম অমৃত। সত্যি বন্ধুরা, তোমরা খেলে বুঝতে পারবে, একদম অমৃত, খুব সুন্দর লেগেছে বন্ধুরা। জিও মা জিও। তুমি যদি বা রান্না করতে ইন্টারন্যাশনাল কুক হয়ে যেতে কবে, তুমি যদি ভালো জায়গায় রান্না করতে। গরিব লোক আমাদের ইন্টারন্যাশনাল কুক করবে, যাদের পয়সা আছে বড় বড় রান্না করতে পারে, মাংস মাছ। না, মাংস মাছ রান্নাটা বড় কথা নয়, এই এত সুন্দর রান্না করেছে, মাছ তো লিখেছে মা। ইয়ে বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় জায়গায় এরকম রান্না করতে পারবে না, খুঁজে বেড়াচ্ছিল এরকম রান্না করার জন্য। তো যাই হোক বন্ধুরা, রান্নাটা একদম ফাটাফাটি হয়েছে। আমার মা খুব সুন্দর রান্না করেছে বন্ধুরা, আপনারা খেলে, আপনারা করলে বুঝতে পারবেন বন্ধুরা। তো আপনাদের একটা কথা বলি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর বেশি কথা বলবো না। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।